আকাশ থেকে নিচের দিকে তাকালে মনে হবে পৃথিবীর এক অজানা কোণে বিরাজ করছে কেবলই ধুধু নির্জনতা। চারিদিকে রুক্ষ পাহাড়ের বুকে জমাট বাঁধা পাথরের স্তূপ আর ধুলোবালির এক অপার স্তব্ধতা। কোনো প্রাণের সঞ্চার নেই, নেই কোনো সভ্যতার আভাস। কিন্তু এই নিথর নিস্তব্ধতার ঠিক 100 মিটার নিচে পৃথিবীর গভীরে এখন যা ঘটছে তা শুনলে বিশ্ববাসীর রক্ত হিম হয়ে যাওয়ার কথা। ইরানের জাগ্রস পর্বতমালার কঠিন বুক চিরে তেহরান গড়ে তুলছে এমন এক অভেদ্য দুর্গ যা ধ্বংস করার ক্ষমতা আধুনিক যুদ্ধ বিমান বা কোনো মরণাস্ত্রের নেই বললেই চলে। এটি কোনো সাধারণ পারমাণবিক কেন্দ্র বা ল্যাবরেটরি নয়, এটি যুদ্ধের এক অন্ধকার কারখানায় রূপ নিতে যাচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসতে পারে মানব সভ্যতার চূড়ান্ত বিপদ। ইরানের বিখ্যাত নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে তৈরি হওয়া এই নতুন স্থাপনাটি এখন ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। যুদ্ধের কোলে মেঘ এখন মধ্যপ্রাচ্যের দিগন্তে এতটাই ঘনীভূত যে কোনো মুহূর্তে একটি সামান্য স্ফুলিঙ্গ থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অধ্যায়। মানুষের মনোজগৎ আর প্রতিরক্ষার কৌশল কতটা রহস্যময় হতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠছে ইরান। প্রতিবন্ধকতা মানুষকে কতখানি হিংস্র ও প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে তা ইরানের এই প্রকল্পের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে। পুরো বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যখন তাদের বিপক্ষে দাঁড়িয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সামরিক হুমকি দিচ্ছে, তখন তেহরান পাহাড়ের গভীর অন্ধকারকে বেছে নিয়েছে নিজেদের রক্ষা কবচ হিসেবে। এক সময় ইরান যে ঘরগুলো হারিয়েছিল, নাশকতার শিকার হয়েছিল, এখন তারা সেগুলো গড়ছে আরও কয়েক গুণ শক্তিশালী করে। পাহাড়ের প্রায় 100 মিটার গভীরে তৈরি হওয়া এই স্থাপনাটি ইরানের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত এবং ভয়ঙ্কর বাংকার হিসেবে পরিচিতি পাচ্ছে। স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের শক্ত শিলাস্তরের নিচে কয়েক স্তরের বিশাল কংক্রিট আর ইস্পাতের বর্ম দিয়ে ঘেরা হচ্ছে এই দুর্গ। তেহরান আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। অতীতে বিভিন্ন নাশকতার অভিজ্ঞতা থেকে তারা শিখেছে যে মাটির কাছাকাছি থাকা বা অগভীরে নির্মিত কোনো কিছুই আধুনিক বোমার আঘাতের কাছে নিরাপদ নয়। তাই তারা এখন শিলাস্তরের এমন এক গভীরতায় প্রবেশ করেছে যেখানে শত্রুপক্ষের পৌঁছানো প্রায় অসম্ভব বললেই চলে। এটি কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি এক আত্মরক্ষার জন্য তৈরি করা মহাপ্রাচীর। কিন্তু এই গভীরতা ইসরায়েলের জন্য এখন এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হলেও আমেরিকার তৈরি GBU সিরিজের বোমা। সামরিক বিশ্লেষকদের মতে এই বোমাগুলো অত্যন্ত শক্তিশালী এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু সেই শক্তিশালী বোমাটিও সর্বোচ্চ 30 মিটার মাটি বা 6 মিটার পুরো কংক্রিট ভেদ করতে পারে। গাণিতিক হিসাবেও এটি স্পষ্ট যে পাহাড়ের 100 মিটার গভীরে লুকিয়ে থাকা দুর্গের কাছে এই বোমার ক্ষমতা তুচ্ছ। ইসরায়েল এখন আরও উন্নত প্রযুক্তির GBU-72 পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, যা হয়তো কিছুটা বেশি গভীরে প্রবেশ করতে পারে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে পাহাড়ের এই আদিম শিলাস্তরে একবার আঘাত করে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব, কারণ পাহাড়ের গঠন এবং স্থাপনার গভীরতা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আকাশপথ থেকে বোমা ফেলেও এই স্থাপনাকে অচল করা বা ধ্বংস করা যাবে না। এই সত্যটি এখন ইসরায়েল ও পশ্চিমাদের কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ ফেলেছে। তারা বুঝতে পেরেছে তাদের বিদ্যমান অস্ত্রাগার এই দুর্গ দখলের জন্য অপ্রতুল। মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ এখন এক ভয়ানক বাঁকে দাঁড়িয়ে আছে। ওয়াশিংটনের কাছে GBU-57 বা MOP নামের এক দানবীয় বোমা আছে, যা সাধারণ বাংকার বাস্টারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই বোমাটি 60 মিটার পর্যন্ত শক্তপোক্ত কংক্রিট ভেদ করতে পারে। প্রায় 30,000 পাউন্ড ওজনের এই বোমাটি বহন করার মতো সক্ষমতা বর্তমানে ইসরায়েলি যুদ্ধ বিমানের নেই। শুধু তাই নয়, আমেরিকার এই মরণাস্ত্রটি এখন পর্যন্ত ইসরায়েলকে দেওয়া হয়নি। তলের দুর্গটি এখন এক অজেয় মহাপ্রাচীরে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা এখন নতুন এক কৌশলের কথা ভাবছেন, যাকে ড্রিলিং কৌশল বলা হচ্ছে। এই পদ্ধতিতে একই জায়গায় একের পর এক বোমা ফেলে মাটি বা পাহাড়ের গভীরে একটি গর্ত তৈরি করা হয়, যাতে পরবর্তী বোমাটি আরও গভীরে প্রবেশ করতে পারে।
কিন্তু যুদ্ধের ময়দানে এটি যে কতটা ঝুঁকিপূর্ণ তা তাদের অজানা নয়। একটি পাহাড়কে অস্ত্র দিয়ে গলিয়ে ফেলা মোটেও সহজ কাজ নয় এবং এটি করতে গিয়ে আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করতে হয়, যা শত্রুর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। ইরানি স্থাপনাটিকে এমনভাবে ডিজাইন ও নির্মাণ করেছে যাতে সরাসরি কোনো সামরিক হামলা কেবল ব্যর্থই না হয়, বরং তা যেন আক্রমণকারীর জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের দামামা এখন দোরগোড়ায় কড়া নাড়ছে। ইসরায়েল যদি সরাসরি এই পাহাড় ভেদ করতে ব্যর্থ হয় তবে তারা হয়তো সাইবার হামলা বা গোপনে নাশকতার মতো কৌশল অবলম্বন করে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তারা টানেলের বাতাস চলাচলের ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করার পরিকল্পনা করতে পারে, কিন্তু তেহরানও এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। ইরানি প্রকৌশলীরা এমন ব্যবস্থা রেখেছেন যাতে বাইরের কোনো সংযোগ ছিন্ন হলেও ভেতরে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়। পাহাড়ের সেই অন্ধকার গুহাগুলো থেকে এখন কেবলই যুদ্ধের সুতীব্র গন্ধ ভেসে আসছে। শত্রুপক্ষ ভালো করেই জানে পাহাড়ের বুক চিরে যে বিশাল টানেলগুলো তৈরি হচ্ছে তার ভেতরে হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ মেশিন স্থাপন করা হচ্ছে যা দ্রুত ইউরেনিয়ামকে অস্ত্রের স্তরে নিয়ে যেতে সক্ষম। যদি একবার ইরান তাদের এই লক্ষ্যে পৌঁছে যায় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে চিরতরে। আকাশ থেকে দেখলে পাহাড়গুলো এখনও নির্জন ও শান্ত মনে হতে পারে, কিন্তু সেই পাথরের নিচে হয়তো গর্জে ওঠার অপেক্ষায় আছে কয়েকশো পারমাণবিক ক্ষেপণাস্ত্র। শান্তির বাতাবরণ এখন ধোঁয়াশায় পরিণত হয়েছে। ইসরায়েলের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেরিকো 2 বা 3 দিয়েও এই গভীরতা জয় করা অত্যন্ত জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এই মিসাইলগুলো যতই শক্তিশালী হোক না 100 মিটার গভীরের শক্ত প্রাকৃতিক বাধা অতিক্রম করা তাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কূটনৈতিক আলোচনা আর কোনো কাজে আসছে না। শক্তি প্রদর্শনের রাজনীতি এখন চরমে পৌঁছেছে। অনিশ্চয়তার মেঘ চারপাশ থেকে ঘিরে ধরছে। বিশ্লেষকদের মতে টানেলের মুখ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বা বায়ু চলাচলের পথ ধ্বংস করে দিলেও ভেতরের কাজ হয়তো পুরোপুরি থামানো যাবে না। ইরান ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছে। পাহাড়ের গভীরে ইরানের এই মরণপণ লড়াই আসলে এক বড় ধ্বংসলীলার ইঙ্গিত দিচ্ছে। আকাশ আজ শান্ত বলে মনে হলেও পাহাড়ের সেই হাড় হিম করা নিস্তব্ধতা আসলে এক ভয়ঙ্কর সাইক্লোনের পূর্বাভাস। ইসরায়েল কি হাত গুটিয়ে বসে থাকবে, দেখবে ইরান পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হয়ে উঠছে, নাকি অন্ধকারের এই দুর্গ ধ্বংস করতে তারা এমন কোনো পদক্ষেপ নেবে যা জ্বালানি দেবে পুরো মধ্যপ্রাচ্যকে? প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের গর্ভে। যুদ্ধের আগুন যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। এই আগুন লাগার সূত্রপাত হতে পারে তেল আবিব থেকে, আবার হতে পারে ওয়াশিংটন থেকে। ধ্বংসের চাবিকাঠি এখন জাগ্রস পর্বতমালার সেই অন্ধকার টানেলের ভেতরে লুকিয়ে আছে। মানুষের তৈরি এই অভেদ্য প্রাচীর যখন প্রাকৃতিক পাহাড়ের সাথে মিশে এক হয়ে যায় তখন তা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। অনিশ্চয়তার এই চোরাবালিতে পুরো বিশ্ব এখন নিমজ্জিত। হয়তো কোনো এক ঝড়ো ভোরে আমরা ঘুম ভেঙে দেখব পাহাড়ের সেই নির্জনতা ভেঙে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। সেই আগুন শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা গিয়ে পৌঁছাবে পুরো বিশ্বে। মধ্যপ্রাচ্যের এই অদৃশ্য দুর্গটি কি তবে শান্ত পৃথিবীর অন্তিম সংকেত, নাকি এক নতুন ও বিধ্বংসী বিশৃঙ্খলার শুরু? উত্তরটা হয়তো পাহাড়ের সেই 100 মিটার গভীর অন্ধকারেই লেখা হয়ে গেছে, যা বাইরের বিশ্বের জন্য অজানা। আমরা শুধু অপেক্ষা করছি সেই রক্তিম প্রলয়ের, যা হয়তো আসন্ন কিনা তা কেউ বলতে পারছে না। পাহাড়ের নিস্তব্ধতা ভেদ করে যেন কেউ ফিসফিস করে বলে যাচ্ছে, বিপদ এখন ঘরের দরজায়।